নমস্কার সুপ্রিয় বন্ধু, গ্রিন স্টার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের দেখাবো পেঁয়াজি। আজকে সারাদিন ঝিরঝির করে বৃষ্টি সারাদিন হচ্ছে। এই বৃষ্টির সন্ধেবেলায় আমরা কীভাবে একটি টিফিন তৈরি করে নেবো সেটি আমি এখন দেখাবো। এই দেখুন আমি তৈরি করেছি। এই যে আমি পেঁয়াজ থেকে পেঁয়াজি তৈরি করেছি। এইভাবে আপনারা সন্ধেবেলায় মুড়ির সাথে পেঁয়াজিটা এইভাবে সার্ভ করবেন, তাহলে সন্ধেবেলাটা আপনাদের খুব সুন্দরভাবে জমে যাবে। তা চলুন আমরা কীভাবে এটি তৈরি করলাম দেখে আসি। পেঁয়াজিটা তৈরি করার জন্য আমি পেঁয়াজটা এরকম লম্বা লম্বা করে এরকম কেটে নিয়েছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এভাবে কেটে নিয়েছি। এভাবে পেঁয়াজগুলো আপনারা কেটে নেবেন। দেখুন এভাবে সরু সরু করে পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এভাবে কেটে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন নুন। নুনটা দিয়ে আমরা মেখে নেব। মেখে নিলে যে পেঁয়াজের মধ্যে যে জলটা আমাদের বেরিয়ে যাবে। এবার এর মধ্যে সামান্য একটুখানি হলুদ আমরা দিয়ে দেবো, আর সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। চিনিটা দিলে আমাদের এটা ব্যালেন্সটা ঠিক হবে। এবার আমরা এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো ধনে পাউডার, ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে হাফ চামচ চাট মশলা। আর এখানে আমি দিয়ে দেবো একটুখানি ক্রাশ করে জোয়ানটা ক্রাশ করে দেবেন, তাহলে জোয়ানের ফ্লেভারটা ভালো বেরোবে। আর আমি এখানে দিয়ে দেবো দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা আর একটুখানি ধনে পাতা কুচি। এগুলো দিয়ে আমরা এটাকে মেখে নেব ভালো করে। বন্ধুরা এভাবে মাখা হয়ে গেল। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো এই বড় চামচের 3 চামচ বেসন। বেসনটা একটু কমই দেবেন, খুব বেশি বেসনটা দেওয়ার দরকার নেই। 3 চামচ বেসন আমি এখানে দিয়ে দেব। আর দেব আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। আর দেবো আমি এখানে 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আপনার ইচ্ছা করে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। চালের গুঁড়োটা দিলে মচমচে ভাবটা ভালো হয়। দিয়ে আমরা এটা মেখে নেব। এতে জল দেব না, জল ছাড়াই দেখবেন এতে সুন্দর মাখা হয়ে যাবে। জল যদি লাগে তখন আমরা অল্প অ্যাড করব। আমার জল লাগবে সামান্য, একটু সামান্য জল দিয়ে আমরা মেখে নেব। বন্ধুরা এই যে এরকম সামান্য জল দিয়ে
আমি মেখে নিলাম এরকম আটার মতন। নরম করা যাবে না কিন্তু, এরকম আঠা আঠা টাইট টাইট এভাবে আমরা মেখে নেব। দেখুন, পেঁয়াজের ভাগটা বেশি থাকবে, কারণ পেঁয়াজের ভাগটা বেশি থাকলে তবেই কিন্তু আমাদের পেঁয়াজিটা খেতে ভালো লাগবে। এখানে যদি আপনি বেশি করে বেসন যোগ করে দেন তাহলে কিন্তু খেতে ভালো হবে না, গ্যাদগ্যাদে হয়ে যাবে। সেই জন্য বেসনটার পরিমাণটা কমই দেবেন। দেখেন এরকম আমরা শক্ত একটা এরকম আমাদের পেঁয়াজিটা তৈরি হয়েছে। এবার এটাকে আমরা রেখে দেবো 5 থেকে 7 মিনিট। কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে একটু পর্যাপ্ত পরিমাণে আমি রিফাইন অয়েল দিয়ে দেবো পেঁয়াজিটা ভাজার জন্যে। এবার তেলটা মোটামুটি তেতে ওটা অবধি আমরা অপেক্ষা করব। আমাদের তেতে গেছে, তেলটা আমাদের হাই হিট করে নিতে হবে। এবার আমরা এই যে পেঁয়াজিটা করে রেখেছিলাম এটাকে আমরা এইভাবে একটু চেপটা করে আমরা দিয়ে দেবো। যেভাবে আমাদের দোকানে পেঁয়াজি হয় সেভাবে আমরা তৈরি করে নেব। এবার আমরা ভালো করে ডিপ ফ্রাই করে ভেজে নেব, গোল্ডেন ব্রাউন করে। বন্ধুরা, এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, তারাও যাতে এইভাবে ভিডিওটি দেখে তৈরি করতে পারে। এই দেখুন আমার 1 ফিট মোটামুটি হয়ে গেছে, উল্টে দেবো আমি। এই সময় গ্যাসের ওভেনটা একটু কমিয়ে দেবেন, এতক্ষণ হাই ছিল। 1 ফিট হয়ে গেছে, এবার আর 1 ফিটের জন্য আমরা একটু ফ্লেমটাকে কমিয়ে দেবো। এবার আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এই যে আমাদের প্রথম লটের পেঁয়াজিগুলো হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। হয়ে গেছে, এবার আমরা সেকেন্ড লটে আর একটা এবার আমরা সবকটি পেঁয়াজি ভেজে নেব। বন্ধুরা, এইভাবে আপনারা পেঁয়াজিগুলো ভেজে নেবেন যতগুলো হয়। বন্ধুরা, এই আমার পেঁয়াজিগুলো সবগুলো ভাজা হয়ে গেল। তেলটাকে কিন্তু আপনারা লো মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজি ভাজাটা ভালো হবে। আপনারা যদি একবার লো করে দেন তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজির মধ্যে তেলটা বেশি অ্যাবজর্ব করে নেবে। তাই জন্যে লো হিটে রেখেই আপনারা ভাজবেন, লো টু মিডিয়াম রেখে পেঁয়াজিগুলো ভেজে নেবেন। দেখুন আমার মোটামুটি সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আপনারা সব ভেজে নেবেন। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, ঝিরঝির বৃষ্টি সারাদিনই। তা সন্ধেবেলায় আমরা একটা টিফিনের জন্য এরকমভাবে পেঁয়াজি তৈরি করে নিলাম। এরকম বৃষ্টির দিনে আপনারাও এভাবে পেঁয়াজিটা তৈরি করে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।